ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 9 আপনারা দেখুন, তাহলে মিলাতে পারবেন। সৃহৃদমিত্র উদাসীন মধ্যস্দেষু বন্ধুষু সাধুষোপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। অনুবাদ: যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎস্য, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। তো আমাদের আলোচনা মন সংযত। তো এই মন যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে এই মনই হচ্ছে বন্ধু, আর এই মন যদি অনিয়ন্ত্রণ থাকে তাহলে এই মনই হচ্ছে শত্রু। আর এই মন অনিয়ন্ত্রণ মন যদি শত্রু হয়ে থাকে তাহলে আমাদের জীবনে শান্তি আসবে না। আর মন যদি নিয়ন্ত্রণ থাকে, এই মন যদি সংযত থাকে তাহলে আমাদের জীবন শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তো তোমার মন যে বন্ধু কি করে বুঝবে? আজের শ্লোক যে কিনা তুমি এই লক্ষণগুলি দেখো, কিনা তুমি বন্ধু, শত্রু, সুহৃদ সকলকে কি একইভাবে দেখো? আমরা তো বন্ধুকে বন্ধুর মতো ব্যবহার করি আর শত্রুকে শত্রুর মতো ব্যবহার করি, কিন্তু যার মন নিয়ন্ত্রিত, যার মন সংযত, তিনি সকলকে সমানভাবে দেখবে। তো তাহলে মন বশীভূত করেছেন। তো বিবেকানন্দ তিনি বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, পাপীকে নয়। তো আমাদের জীবনে যা ঘটে, আমরা যদি দুঃখ পেয়ে থাকি, কেউ শত্রু আমার সঙ্গে সেরকম ব্যবহার করলো, সেটা মনে করতে হবে আমাদের পূর্বজন্মের কর্মের জন্য। আমি তার সঙ্গে সেরকম আগে ব্যবহার করেছি, তাই সেই ব্যবহার আজ আমি পাচ্ছি। যেমন ধরুন, আপনি চাকরি করেন, চাকরি করলে আপনি পুরো মাস আপনাকে ডিউটি করতে হবে, তারপর মাসের শেষে পরের মাসে আপনাকে বেতন দেওয়া হয় 1 তারিখে 2 তারিখে, পুরো মাস ডিউটি করে। সেই রকম আমরা এই জীবনে যা করব পরবর্তী জীবনে সেটা পাবো। তো সেই রকম আমরা আগের জীবনে যা পাপ করেছি, যার সঙ্গে যেরকম ব্যবহার করেছি, তাই এই জীবনে আমরা পেয়ে উঠছি। তাই এটা মনে করে কেবলমাত্র সকলের সঙ্গেই, বন্ধু এবং শত্রু সকলের সঙ্গেই ভালো ব্যবহার করে কেবলমাত্র মনে করতে হবে ভগবানের সন্তান, সকলের সঙ্গে সেরকম ব্যবহার করলে তাহলে কিনা এই মন নিয়ন্ত্রণ